নজর রাখবো পরবর্তী সংবাদে। উড়িষ্যার বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাংলাদেশি নাগরিকের এবং সেই সঙ্গে আহত হয়েছে বেশ কয়েকজন। তারই মধ্যে আজকে উড়িষ্যার এই ঘটনাকে কেন্দ্র করে যে আপডেট আমরা পাচ্ছি, 20 জন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোরে উড়িষ্যার উত্তরা স্কোয়ারে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত, আমাদের প্রতিনিধি। রাজীব, এই পর্যন্ত কি আপডেট পাচ্ছ? বলি, এই বাসটি 70 জন যাত্রী নিয়ে পুরীর দিকে যাচ্ছিল রবিবার ভোরবেলায়। সেই সময় প্রচন্ড গতিতে যাচ্ছিল উত্তরা স্কোয়ারের কাছে। ঠিক বাসটি প্রথম বুঝতে পারিনি যে এটা মোড়, অর্থাৎ কোন সময় ড্রাইভার বুঝতে এড়িয়ে গেছে। তো যেই এটা মোড়, সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে এবং সেই সময় গাড়িটি পাল্টি খেয়ে যায়, রাস্তার পাশে পড়ে যায়। সেই সময় গাড়িতে 70 জন, এই 70 জন যাত্রী যারা বাংলাদেশ থেকে এসছে এবং বাসটি উড়িষ্যা থেকেই ভাড়া করা হয়েছিল। তারা মূলত পুরীর মন্দির করার জন্য যাচ্ছিল এবং যেহেতু বাসটি পাল্টি খেয়ে যায়, ঘটনাস্থলেই কিন্তু একজন মারা যায়। তার নাম হচ্ছে নলিবালা নাথ, তিনি বাংলাদেশের বাসিন্দা। আর আহত হয়েছেন, যেটা বলা হচ্ছে যে 20 জন মতো আহত হয়েছেন, যারা অনেকের অবস্থা কিন্তু খুব খারাপ, সিরিয়াসলি আহত হয়েছে, আশঙ্কাজনক অনেকের। তাদের স্থানীয় যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো যেটা ঘটনাটা ঘটেছে ন্যাশনাল হাইওয়ে 16, অর্থাৎ 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে এই উত্তরা স্কোয়ারের কাছে ঘটেছে দুর্ঘটনা। তবে যেটা পুলিশ মনে করছে যে অত্যন্ত দুরন্ত গতিতে বাসটা যাওয়ার জন্য দুর্ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা বাড়েনি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে। আর ইতিমধ্যেই বাংলাদেশের যে দূতাবাস আছে, সেই দূতাবাসকেও কিন্তু খবর দেওয়া, যে উপদূতাবাস আছে তার খবর দেওয়া হয়েছে। যেহেতু তাদের দেশের নাগরিক তারা, তো সে খবরও দেওয়া হয়েছে। তো আপাতত আমরা এই খবরটা পেয়েছি যে এদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, কারণ তাদের আঘাতটা একটু বেশি লেগেছে। কারণ যেহেতু বাসটা পাল্টে খেয়ে গেছে, তো আঘাতটা বেশি লেগেছে এবং তার মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে আমরা জানতে পারছি। মোট 20 জন আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে। তো ঘটনাস্থলে একজনই মারা গেছে বলে জানায় পুলিশ, উড়িষ্যা পুলিশ জানাচ্ছে। শতাব্দী, একদিকে আহতরা যারা আহত হয়েছেন তাদের অবস্থাই বা কেমন রয়েছে এখন, এবং সেই সঙ্গে এই যে বাংলাদেশে এক নাগরিকের মৃত্যু হয়েছে, কবে নাগাদ থেকে বা তার মৃতদেহ পাঠানো হবে, সেই বিষয়ে কি কিছু জানা গেছে? এটা তো দুই দেশের ব্যাপার। অর্থাৎ তাদের খবর দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং তার দিল্লিতে হাই কমিশন রয়েছে, তাদের খবর দেওয়া হয়েছে। তাদের অফিসাররা যাবেন এবং তারা কথা বলবেন প্রশাসনের সঙ্গে। আমাদের যেহেতু বাংলাদেশের নাগরিক, এটাই কর্তব্য যে তাদের পোস্টমর্টেমটা দ্রুততার সঙ্গে করে ফেরত পাঠানো এবং তার জন্য উদ্যোগ নেবেন। কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং হাই কমিশনাররা উদ্যোগ নেবেন এবং তার সহযোগিতা করবে ভারতীয় প্রশাসন, সেটা হচ্ছে। কিন্তু যারা এখানে ভর্তি আছে তাদের কিন্তু তালিকাও বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পাঠানো হয়েছে। কারণ বুঝতেই পারছি যে বাংলাদেশের নাগরিক তারা এসছেন, তারা এখানে টুরিস্ট হিসাবে বেড়াতে এসছেন এবং তাদের পুরী মন্দির তাদের ঘোরার কথা ছিল, তার মধ্যেই দুর্ঘটনা ঘটে গেল। তো যাই হোক, যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা চলছে, তাদের চিকিৎসার জন্য বোর্ডও তৈরি করা হচ্ছে, সরকারও তদবির করছে, উড়িষ্যা সরকারও বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদবির করছে যে যদি কারো বাইরে অন্য তোমার উড়িষ্যা থেকে অন্য কোনো জায়গায় ভালো চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, সেই ব্যবস্থা করা হচ্ছে। দেখছেন আপাতত স্থানীয় যে সমস্ত হসপিটাল গুলো আছে, সেখানেই সরকারি হসপিটাল, সেখানেই ভর্তি করা হয়েছে। তবে যেটুকু বলা হয়েছে যে আঘাত কয়েকজনের খুব গুরুতর, কারণ বাসটা তো পাল্টে খেয়ে গেছে, কয়েকজনের আঘাত চোট লেগেছে, মাথায় ইন্টারনালি চোট আছে। সেগুলো দেখা হচ্ছে। ডাক্তাররা বোর্ড তৈরি করে, ডাক্তারদের একটা বোর্ড তৈরি করা হচ্ছে, তারা দেখছেন কার কি অবস্থা। তবে এখনো পর্যন্ত মৃত্যু একজনই রয়েছে, যার ঘটনাস্থলেই মারা গেছে। তবে বাকি যারা কারো অঘটন যাতে না হোক, আরো কারো মৃত্যু না হয় চেষ্টা করা হচ্ছে, ডাক্তাররা চেষ্টা করছেন। কারণ যেহেতু তারা আমাদের দেশের অতিথি, বাংলাদেশের নাগরিক, অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টাকে তারা দেখছেন যাতে সবাই ভালো সুস্থ ভাবে দেশে ফিরে যেতে পারে। তবে আঘাত, আবার বলি যে কয়েকজনের আঘাত কিন্তু অত্যন্ত গুরুতর এবং তাদের যদি দরকার হয় অন্যত্র আরো ভালো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। সেই নিয়ে প্রশাসনিক ভাবে তৎপরতাও চলছে এবং ডাক্তারদের পরামর্শ মতোই কিন্তু সব কাজ চলছে। এবং সরকারও কিন্তু, উড়িষ্যা সরকারও কিন্তু স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেই মতোই ডাক্তাররা যা বলবেন সেই মতোই ব্যবস্থা হবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বিশেষ করে জানা গেছে পুলিশের বক্তব্যের মাধ্যমে 16 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রচন্ড গতিতে বাসটি ছিল। উত্তরামুড়াতে হঠাৎ করেই বাসটি
গতি কমাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরবর্তীতে পড়ে যায় বাসটি এবং যার কারণে সেখানে আহত হয়েছেন 20 জন। যদিও এই পর্যন্ত মৃতের খবর পাওয়া গেছে একজন বাংলাদেশি নাগরিকের এবং সেই সঙ্গে আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।